হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি অনন্ত আম্বানির বিয়েতে গোটা বলিউড হলিউড সবাই মিলে মিশে একাকার হয়ে যায়, তাহলে রান্নাতে কেন হবে না? তাই আজকে তৈরি করলাম ইন্ডিয়ান স্টাইলে স্টাফ ডোনাট। তো দেখুন, বাঁধাকপি আর পেঁয়াজটাকে ভালো করে কুচি দেওয়া হয়েছে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, তারপর একটু ফ্যাকাশে হলেই তার মধ্যে দিয়ে দেওয়া হবে বাঁধাকপিগুলো। পেঁয়াজ লাল করে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট বাঁধাকপিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। একটু মজে গেলেই দেওয়া হলো স্বাদ মতন নুন, ওই হাফ চামচ পরিমাণ নুন দিলেই যথেষ্ট। তার মধ্যে এবার সোয়া সস দেওয়া হলো মোটামুটি হাফ চামচ মতন, আর 2 চামচের মতন টমেটো সস, আর সাথে দেওয়া হলো অরিগানো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। হ্যাঁ, ভালো কথা, যদি আপনারা বড়রা খান তাহলে একটু চিলি ফ্লেক্স দেবেন। আমার যেহেতু বাচ্চা রয়েছে তাই চিলি ফ্লেক্স দিইনি। এটা ঠান্ডা হতে দেওয়া হয়ে গেছে। এরপরে একটা আটার ডো বানিয়ে নিতে হবে। আটা মানে ময়দা। ময়দার মধ্যে সামান্য পরিমাণ তেল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নিয়ে আর কিছুই না, এটাকে একটা ভালো সফট ডো তৈরি করতে হবে। ডো তৈরি করে নেওয়া হয়েছে প্রায়। এরপরে ডো থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেওয়া হলো। লেচি মানে লুচির মতন করেই লেচি কাটবেন। লুচি যেমন একটা স্ট্যান্ডার্ড সাইজের লুচি হয়, সেরকম সাইজেরই লুচির মতন বেলে নিতে হবে। তারপরে একটা ট্রিক্স আছে, মাঝখানে করতে হবে একটুখানি ফুটো। যাই হোক, ফুটো করে নিয়ে চতুর্দিকে আগের থেকে বানিয়ে রাখা পুরটাকে দিয়ে দিতে হবে। এরপরে আপনার হাতের কেরামতি খুব ভালো করে জিনিসটা দিয়ে তার উপর থেকে অল্প গ্রেটেড চিজ দেওয়া হলো। এটা অপশনাল, যদি ইচ্ছা না হয় আপনারা পনির বা না দিলেও পারেন। এটা চিজ দিলে একটু ভালো জিনিসটা পিৎজা পিৎজা টাইপের একটা ফিলিংস আসবে, সেই কারণে দেওয়া হলো। এরপর ভালো করে মুড়িয়ে নিয়ে তেল গরম হতে দেওয়া হয়েছে। এবার ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। ব্যাস, ডোনাট ভাজা হচ্ছে। ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগে, কারণ একটু হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। ব্যাস রেডি। অল্পখানি সস আর একটুখানি পুদিনা পাতা সহযোগে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমাদের স্টাফড ডোনাট। দারুণ খেতে হয়, আপনারা বানিয়ে খেতে পারেন। আর বাচ্চাদের জন্য এটা বেশি ইন্টারেস্টিং, আর বাড়িতে কেউ লোক আসলে তাদের সামনে সার্ভ করলে তারা কিন্তু চমকে যেতে বাধ্য। অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো এই আইডিয়াটা আর এই রান্নাটা আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে রাখবেন। হ্যাঁ, শেষ হলো। আজকে দেরি হলো রান্না দিতে, এইটাই কারণে জাস্ট এই মাত্র বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চুপচাপ দেখে পালিয়ে যাবেন না কিন্তু, কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাতে থাকবেন।